সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। আর আজকে আমার কিচেনে আমি আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিজা। লিজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনি তো আমার কিচেনে আসছেন, সবসময় আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনাকে দেখলে কেন জানি আমার কাবাব বানাতে ইচ্ছে করে। আগেও বানিয়েছি, এটাও কাবাব রেসিপি। আমার খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল যে এত সুন্দর একটা আয়োজনে আমি একাধিক রান্না শিখতে পারছি। এটাই হচ্ছে আমার মেইন পারপাস এখানে আসার জন্য। আর ফ্রেশ, খুব সুন্দর, ফ্রেশ বলতেই আসলে যেটা বোঝায় ফ্রেশ, এবং সবকিছুই আমরা দেখি যে তারা চেষ্টা করে আমাদের জন্য হেলদি কিছু যাতে থাকে, ফ্রেশের প্রোডাক্টগুলো। তো অনেক ইনফরমেশনও এখান থেকে জানতে পারি। তো সবকিছু মিলিয়ে আমার জন্য একদম 10-এ 10। গুড গুড গুড। তাহলে আমাদের যে অ্যাটেম্প সেটা আমরা সাকসেসফুল। তো আমরা যে রান্নাটা করব ওইটা খুবই আমরা তাড়াতাড়ি করে ফেলবো। এর মাঝখানে আমরা কিন্তু অনেক আড্ডা, আচ্ছা হ্যাঁ আমরা গল্প করব। আপনি এই সাইডে চলে যেতে পারেন। তো আমরা গল্প করব, আমাদের রোজা যাচ্ছে, তারপরে ইফতার করছি। রোজা ইফতারে কিন্তু ভাজা পোড়া আমাদের খাওয়া হচ্ছেই। তো এর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আপনি হেলথটাকে কিভাবে ঠিক রেখেছেন? ভাজা পোড়া তো ছাড়া আসলে এটা হবে না আমাদের রোজা। আমার নিজেরও ভালো লাগে না। ইভেন আম্মু বাসায় দেখা যায় যদি কয়েকদিন একটু হেলদি খাবার থাকে, তারপরে পরের দিন আবার সবার মানে বায়না যে আবার একটু আমরা এরকম ভাজা পোড়া খেতে চাই। কিন্তু আমরা চেষ্টা করি যে সব দিন না, আচ্ছা স্কিপ করে করে কিছু চিড়া বা কিছু দই, আমরা জানি একটা ব্যালেন্স রাখা, রাইট? একদমই ব্যালেন্স রাখা। তো বাসায় বানানো জিনিসটার সাথে যদি একটা ভালো সয়াবিন তেল থাকে, যেটা আমরা দৈনন্দিন আমাদের এভরিডে কুকিং এ লাগবে, তো সেটা একবারে বাদ দিয়ে যাওয়া আই ডোন্ট থিংক ইটস ফেয়ার। ওরকমই আমি আজকে একটা রেসিপি বানাবো, এটাও একটু আমরা তেলেই ভাজবো, সয়াবিন তেলে আমরা ভাজবো একটা কাবাব। তো কাবাবটা খুব সিম্পল। হ্যাঁ, আচ্ছা, শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। তো এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি, আমি অল্পই নিয়েছি, এখানে 200 গ্রামের মতন হবে। ব্রেস্ট পিস, ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিব টক দই 1 টেবিল চামচ। এখানে পাউরুটি, পাউরুটি আমরা একটা দিয়ে দিব বাইন্ডিং এর জন্য, যাতে কাবাবটা না ভাঙে। গরম মশলা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব, যেহেতু কাবাব বানাচ্ছি। এখানে দিব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, কাঁচামরিচ যাবে, গ্রিন চাটনি যেটা আমরা পুদিনা পাতা, তারপরে ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে বানিয়ে, সো সেটা দিতে পারি, অথবা আজকাল গ্রিন সস পাওয়া যায়, সেটা আমরা ইউজ করতে পারি। এইটা আমরা একটু মিক্স করে নিব। আর এই কাবাবটার নামটা হচ্ছে গালোটি কাবাব। গালোটি কাবাব একটা পাকিস্তানি ডিশ, এবং গালোটি কাবাব ইউজুয়ালি বিফ বাটন দিয়ে করা হয়। আমি চিকেন ইউজ করছি। তো দেখেন এই যে গালোটি কাবাবের যে টেক্সচার সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, পাউরুটিটা দেওয়াতে চিকেনের কিমাগুলো একদম মানে ম্যাশ করে আমি নিয়েছি। আমি একটা প্যানে তেল দিয়ে দিব। হ্যাঁ, তেল দিতে পারেন। এখানে আমি শ্যালো ফ্রাই করব। পুদিনা পাতা আর ধনে পাতা আমি দিয়ে দিলাম, তাহলে এটা একটু অ্যাডেড ফ্লেভার দিবে। এটা আমি লাস্টেই দিলাম। যেই তেলটা যেটা আমরা ইউজ করছি সয়াবিন তেল ফ্রেশের, সেটা কিন্তু আমাদের দেশীয় পণ্য, বাংলাদেশেই বানানো, এবং ফ্রম দ্য র মেটেরিয়ালস, প্রসেসিং, রিফাইনিং, প্যাকেজিং, বটলিং, তারপরে আমাদের ডোর স্টেপে আসা পর্যন্ত ওরা কোয়ালিটি মনিটরিং করে, কোয়ালিটি এনশিওর করে। সো নিশ্চিন্তে আমরা এই তেলটা ইউজ করতে পারবো আমাদের খাবারগুলোকে আরো একটু হেলদি করার জন্য। তেল ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না বাঙালিদের খাবার। আমাদের বাঙালিদের ফুড হ্যাবিটস এবং ফুডের মানে রান্না করার স্টাইলটাই ডিফারেন্ট, আমরা চাইলেই বাদ দিয়ে দিতে পারবো না। সো গালোটি কাবাবগুলো আমি ছোট ছোট করে বানাচ্ছি, একটু ফ্ল্যাট। এর সাথে আমি যেটা করব, আমি একটু ময়দায় গড়িয়ে নিব আর এখানে রেখে দিব। সো এক একটা করে বানিয়ে আমি রাখবো।
ময়দায় গড়ালে কি হবে, এটা আমার হাতে লাগবে না, আমি সুন্দর করে শেপ দিতে পারবো, যে যেভাবে খেতে। আমি এখানে এসে একটা রান্না শিখছিলাম যে ওটস দিয়ে আমরা নাগেট বানিয়েছিলাম। হ্যাঁ রাইট। সো গালৌটি কাবাবের ওভাবে করে একদম যে আমরা যে শামি কাবাব বানাই ওরকম না যে শেপ হতে হবে, একটু হাতে প্রেস করে এরকম করে গোল করে দেয়। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আপনার তো বেবি অনেক ছোট, তো হাউ ডিড ইউ মেইনটেইন দিস গুড হেলথ? এইটার সব মানে অল ক্রেডিট গোস টু মাই মম। আচ্ছা, এটা বলতেই হবে, কারণ উনি একদম আমার আম্মুর রান্না সবাই, মার রান্না সবাই পছন্দ করে, বাট আমার মার রান্না স্পেশালি যারা খেয়েছে সবাই খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা। আম্মু যাই কিছু টুকটাক হাতে নিয়ে যাই করে ফেলে, সেটা দেখি অনেক ভালো হয়। তা আমি আসলে মানে আমার মেয়ের খাবার বা আমার খাবার নিয়ে অনেক বদার করি না আম্মুকে। দেখা যায় যে আম্মুই যা বানিয়ে দিচ্ছে ঘরের খাবার সেটাই মেয়ের মতো খেয়ে একদম। হ্যাঁ, ভেরি গুড। প্রোটিন রিচ খাবার খেতে হবে, এন্ড কার্বস যদি খাই সেই কার্বসটা হতে হবে কমপ্লেক্স কার্ব। হ্যাঁ, এটাও আছে, আবার ওই যে খুব বেশি আমরা আমাদের যতটুকু দরকার অতটুকুর মধ্যে থাকাই ভালো। অবশ্যই দেখানো অনেক কিছু দরকার আমাদের নবীজি বলেছেন কোন পর্যন্ত খেতে, গলা পর্যন্ত না খেতে। সো 4 ভাগের আমি 4 ভাগের 1 ভাগ, রাইট? 1 ভাগ খালি, ওইটাই বেটার। ওইটা খালি থাকলে কি হয় জানেন, ব্রেন ভালো কাজ করে। আর যখন ওভার রিলিশ করে ফেলি খাবার, তখন দেখা যায় যে ল্যাথার্জি, টায়ার্ডনেস সবকিছু একসাথে কাজ করে। আমাদের গালৌটি কাবাব আমরা চুলায় দিয়ে দিয়েছি। আমরা নামিয়ে নিতে পারি আপু। সুন্দর একটা ব্রাউন কালার আসছে, একটু ফিশ কেক টাইপ হয়েছে। চুলাটা অফ করে দিলাম, কাবাবগুলো একটু নামিয়ে নেই। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে ফুডগুলোতে তেলের টেম্পারেচার ঠিক থাকার কারণে, তেলটা আমাদের অবশ্যই সয়াবিন তেলটা ভালো, তাই ফুডগুলো খুব তেল চিটচিটে যে একটা ভাব সেটা নেই। গালৌটি কাবাব ইউজুয়ালি পরোটা বা লুচি এগুলো দিয়ে খেয়ে থাকে, আমরা তো খালিও খেতে পারি। একটু ডেকোরেশন করে দিই, যেহেতু আমরা ইফতার করব এটা দিয়ে। আপু, আপনার জন্য রেডি হয়ে গেছে স্পেশাল ভেরি হেলদি গালৌটি কাবাব। কিন্তু ইফতারের এখনো অনেক সময় আছে, আমরা একটু বসি। তো দর্শক দেখে আসি এই গালৌটি কাবাব বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমাদের। গালৌটি কাবাব উপকরণ: বিফ বা মাটন কিমা, কাঁচা পেঁপে পেস্ট, ভাজা পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, গরম মশলা, জায়ফল, লবণ, ঘি, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপু, আপনার জন্য তো তৈরি করে ফেললাম। এই ডিশটাকে আপনি রেট করতে হলে কত দিবেন? আমার তো সবকিছু মিলিয়ে একটা হেলদি ফুড হলো, সবকিছু মিলিয়ে 10 এ 10 হতে হবে, এটাকে আচ্ছা দিতে হবে। কারণ তেলটা খুব ভালো, চিটচিটের যে ব্যাপারটা সেটা কিন্তু নাই। কারণ যারা রান্না করে তারা কিন্তু আসলে বুঝে, যেহেতু আপনি এই তেলটা দিয়ে রান্না করছেন, আমার সামনে করেছেন, তার মানে ফ্রেশ, নিঃসন্দেহে একটা ভালো তেল আমাদের বাজারে নিয়ে এসেছে। এবং সেই সাথে আপনার এত সুন্দর রেসিপি, এত অল্প সময়ের মধ্যে একটা হেলদি খাবার হলো, 10 এ 10 পাওয়ারই যোগ্য সে। দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসছেন, আমার অনেক ভালো লেগেছে। আর আপনি আমাদের প্রোগ্রামের সম্পর্কে যদি কিছু বলতে চান। আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে, আমাকে সুন্দর সুন্দর রান্না শেখানোর জন্য। আর আজিবকে ধন্যবাদ, ফ্রেশকে ধন্যবাদ, এত চমৎকার একটা আয়োজন, এবং যেটা নিয়ে আমরা সবসময় কনসিয়াস থাকি যে কি হবে ইফতারিতে। তো সেই আমাদের গৃহিণীদের সেই ঝামেলাটুকু কিন্তু
আমরা এখন RTV ফ্রেশ এবং সিমরা আপুর উপর ছেড়ে দিতে পারি। এই প্রোগ্রামগুলো দেখলেই আমাদের মাথায় অনেক আইডিয়া আসবে। তো থ্যাঙ্কস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন RTV পর্দায় চোখ রাখুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।